শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 50,58,930 টাকার সমান সৌদি রিয়াল, ওমানি রিয়াল ও ইউএই দিরহাম সহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বেবিচকের সহযোগিতায় তল্লাশির মাধ্যমে টার্মিনাল ভবনের আন্তর্জাতিক বহির্গমন 7 নম্বর গেইটে এনএসআই এবং কাস্টমস টিম এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের লোহাগাড়ার সাকিব নেওয়াজ নামের ওই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 147 ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। তার ব্যাগেজে সবজির ভেতর লুকিয়ে বৈদেশিক মুদ্রাগুলো পাচার করার চেষ্টা করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 27 বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সভায় লিগ্যাল এইড কমিটি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান পারভেজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম, ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আমানুল্লাহ সমরকান্দি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানের একটি ইট ভাটায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামে এক ব্যক্তি। বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে আবু জাফরকে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী জানান, আটককৃত জাফর আরবিএম ইটভাটার মালিক এসএম শহীদুল্লাহকে নানা রকম হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। পরে ভাটার মালিক তাকে 50,000 টাকা চাঁদা দেওয়ার পর আরও চাঁদা দাবি করলে ভাটার মালিক 999 নম্বরে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদার 50,000 টাকা সহ হাতে নাতে তাকে আটক করে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সাউদার্ন ইউনিভার্সিটির দিনব্যাপী বিজনেস ফেস্ট। ইউনিভার্সিটির বিজনেস ক্লাবের উদ্যোগে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিজনেস ফেস্ট। বুধবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী সহ অন্যান্যরা। পার্বত্য শান্তি চুক্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রানীনিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি উপজেলা একাদশ ও গুইমারা রিজিয়ন একাদশ। খেলার নির্ধারিত সময় গোল শূন্য থাকায় ট্রাইবেকারে 2-4 গোলে মানিকছড়ি একাদশকে হারিয়ে বিজয়ী হয় গুইমারা রিজিয়ন একাদশ। শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন 24 আর্টিলারি ব্রিগেডিয়ার গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা বিশ্বের মতো বাংলাদেশও কঠিন সময় পার করছে বললেন প্রধান উপদেষ্টা। দলমত নির্বিশেষে সবাইকে